পুজোর আগে তার জেল যাত্রা হয়েছিল। আর এক পুজোর মুখে জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। আজই জেল থেকে ছাড়া পেতে পারেন অনুব্রত মণ্ডল। তিহার থেকে বেরোতে তার সন্ধে হয়ে যেতে পারে। মুক্তি পেলে আজই রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। মুক্তির আগে তাকে 10 লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। শুক্রবার জামিন পেয়েছেন। শনিবার সন্ধে অনুব্রত মণ্ডলের আইনজীবীর হাতে অর্ডারের কপি আসে। পরদিন ছিল রবিবার। গতকাল রবিবার থাকায় কোনো কাজ হয়নি। ফলে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির জেল মুক্তি ঘটতে কিছুটা দেরি হতে পারে। জেল থেকে আগেই মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। তবে তিনি এখনো দিল্লিতেই রয়েছেন। আজই বাবার সঙ্গে ফিরতে পারেন সুকন্যা মণ্ডল। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, গত শুক্রবার জামিন পেয়েছেন কিন্তু জেল থেকে মুক্তি ঘটেনি। আজ অনুব্রত মণ্ডল কখন ছাড়া পেতে পারেন? দেখুন, আজকে যেটা জানা যাচ্ছে 4টে থেকে 6টার মধ্যে তাকে তিহার জেল থেকে হয়তো মুক্তি তিনি পাবেন। 18 মাস ধরে তিনি তিহার জেলেই বন্দী রয়েছেন। গত বছর তাকে দোলের আগে ইডি নিয়ে এসেছিল দিল্লিতে এবং তারপর থেকে তিহার জেলে বন্দী রয়েছেন। 2 বছর তিনি জেলে রয়েছেন, 6 মাস পশ্চিমবঙ্গে ছিলেন এবং তারপর দিল্লি তাকে ইডি নিয়ে আসে। সিবিআই কেসে তিনি জুলাই মাসে সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়েছিলেন, কিন্তু ইডির কেসে তিনি যেহেতু বেল পাননি তাই তিহারে তাকে থাকতে হয়েছিল। গত শুক্রবার জজ জ্যোতি কালের গলস এভিনিউ কোর্ট থেকে স্পেশাল জজ তাকে বেল দিয়েছেন। কিছু শর্ত রাখা হয়েছে, যার মধ্যে সব থেকে বড় শর্ত ছিল যে 10 লাখ টাকার বেল বন্ড তাকে জমা দিতে হবে এবং তারপর তার রিলিজ অর্ডার সেখান থেকে ইস্যু হবে তিহার জেলের জন্য। এবং জাস্টিস জ্যোতি কালের এটাও জানিয়েছিলেন কি যেহেতু শুক্রবার আজকে রয়েছে, দেরিতে অর্ডার হয়েছিল, সেদিনও 4:30 নাগাদ অর্ডার হয়েছিল, তিনি বলেছিলেন কি আগামীকাল অর্থাৎ শনিবার তারা অর্ডারের কপি পেয়ে যাবেন। শনিবার অর্ডারের কপি পেতে অনুব্রতর আইনজীবীদের অনেক দেরি হয়ে যায়। শনিবার তাই তারা তিহার জেলে রিলিজ অর্ডার নিয়ে যেতে পারেননি। মনে করা হচ্ছে কি আজকে যে বন্ডটা তারা জমা দেবেন, তারপরে কিছু প্রক্রিয়া রয়েছে রাউস এভিনিউ কোর্টে, সেটাকে কমপ্লিট করার পর তারা তিহার জেলে যাবেন এবং রাউস এভিনিউ কোর্ট থেকে একটা রিলিজ অর্ডার তিহার জেলকে পাঠিয়ে দেওয়া হবে, তার কপি তার আইনজীবীদেরকে দেওয়া হবে এবং সেটা নিয়ে তারা তিহার জেলে গিয়ে আজকে তাকে মুক্তি করাতে পারবেন। মনে করা হচ্ছে যে 4টে থেকে 6টার মধ্যে তিহার জেল থেকে বেরোবেন অনুব্রত মণ্ডল। এবং যেহেতু তার শারীরিক অবস্থা ঠিক নয়, তিনি একটা মেডিকেল গ্রাউন্ডে রিলিজ চেয়েছিলেন লোয়ার কোর্টের কাছে, তিনি ট্রিটমেন্ট করাতে চাইছেন এমসে বা অন্য কোনো হাসপাতালে তিহার জেল থেকে বাইরে গিয়ে। সেটাও সেদিন বিচারক জিজ্ঞেস করেছিলেন যে সেটাকে তারা এখন চাইছেন। তখন তার আইনজীবী বলেছেন যে যেহেতু বেল পেয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল, তারা কলকাতায় নিয়ে গিয়ে তারা ট্রিটমেন্ট করাবেন। এর আগে বারবারই আমরা দেখেছি যখন অনুব্রত মণ্ডলকে রাউস এভিনিউ কোর্টে পেশ করা হতো, তাকে প্রথমে তিনি নিজে আসতেন, হেঁটে পরে হুইল চেয়ারে নিয়ে আসা হতো এবং তিনি জানাতেন যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছেন এবং নানা ধরনের অসুবিধা তার হচ্ছিল, শারীরিক সমস্যা, সেসব কথাগুলো কোর্টকেও তিনি জানিয়েছেন। তো সেই ট্রিটমেন্টগুলো এখন কলকাতাতেই হবে। তবে তার আইনজীবীরা সব প্রস্তুতি নিচ্ছেন। মনে করা হচ্ছে কি 4টে থেকে 6টার মধ্যে আজকে তিনি তিহার জেল থেকে বেরোবেন এবং তারপর সেখান থেকে এয়ারপোর্ট নিয়ে যাবেন দিল্লিতে তার আইনজীবীরা এবং তার যে আত্মীয়রা যারা রয়েছেন দিল্লিতে, এবং আজকেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি। ধন্যবাদ বিজেন্দ্র। 2 বছর আগে তার জেল যাত্রা হয়েছিল। 18 মাস পর তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল। 2022-এর 11ই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে সিবিআই তাকে গ্রেপ্তার করে। এই মামলায় পরে তাকে হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহারে নিয়ে যাওয়া হয়। গত মাসে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। 18 মাস ধরে তিহার জেলে বন্দী থাকার পর আজ তার জেল মুক্তি ঘটছে। শুক্রবারই ইডির মামলাতে জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আজ সন্ধ্যের মধ্যে ছাড়া হতে পারে অনুব্রত মণ্ডলকে।